মুখে উন্নয়ন বললেও আদেও উন্নয়ন হয়নি। রাস্তার উপরে ধান গাছ লাগিয়ে বিক্ষোভ এলাকাবাসীদের। অভিযোগ খতিয়ে দেখতে নির্দেশ ডিএমের। সর্বত্র উন্নয়ন হয়েছে বলেই বড়াই শাসক দলের নিচু থেকে উপর সারির সমস্ত নেতাদের। কিন্তু বর্ষাকালে রাস্তায় কি বেহাল দশা হয়। রাস্তার উপর ধান গাছের চারা লাগিয়ে বুঝিয়ে দিলেন কয়েক শতাধিক বিক্ষোভকারী। বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপের কারণে দক্ষিণ ২৪ পরগনার উপকূল তীরবর্তী এলাকায় বেশ কয়েকদিন ধরে চলছে বৃষ্টির লম্বা ইনিংস। যদিও বৃহস্পতিবার থেকে রোদের মুখ ঢেকেছে এলাকাবাসী। গত কয়েকদিন একটানা বৃষ্টির জেরে বিপর্যস্ত হয়ে পড়েছিল জনজীবন। কুলপি বিধানসভার অন্তর্গত আলিপাড়া এলাকার বেহাল রাস্তা বেহাল থাকার কারণে কার্যত ক্ষোভে ফুঁসছে এলাকাবাসীরা। বিক্ষোভ দেখেছি আমাদের রাস্তাটা হয় না। আমরা রামকৃষ্ণপুর অঞ্চলের বাসিন্দা, আলিপাড়া গ্রাম। আমরা কিন্তু দীর্ঘদিন এই রাস্তায় কাদা হাঁটছি, বুঝেছ, কিন্তু আমরা বলে হচ্ছে না। ব্লক সভাপতিকে আনলুম, ব্লক সভাপতিকে এনে ওনাকে দেখালুম, উনি প্রতিশ্রুতি দিয়ে গেল যে হ্যাঁ রাস্তা করে দেবো। এবং এমএলএর কাছে আমরা বলছি যে আপনি এটা দেখুন, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, কিন্তু কোনো মতো আমাদের রাস্তা হচ্ছে না। আমরা বাধ্য এখন আপনাদের দেখেছি বা এই আপনাদের নিয়ে এই করতে বাধ্য হচ্ছে। আমরা এতগুলো লোক, এই ধরো ৭৫-৮০টা ভোটার, আমরা এই এত লোক একটা না হলে অন্তত কম করে ২,০০০ থেকে ২,৫০০ লোক চলাফেরা করে, কিন্তু আমরা এই কাদায় এই সমস্যায় আমরা চলছি। বারবার প্রশাসনকে জানিয়েও কোনো রকম সুরাহা হয়নি, এমনটাই দাবি করছে গ্রামবাসীরা। ১.৫ কিলোমিটার রাস্তার বেহাল এই রাস্তা থেকে প্রতিনিয়ত এলাকার মানুষজনেরা নিত্য প্রয়োজনীয় কাজের জন্য করঞ্জলি সহ একাধিক জায়গায় যায়, কিন্তু রাস্তার বেহাল থাকার কারণে সমস্যার সম্মুখীন হতে হয় এলাকার মানুষের। এছাড়াও স্কুলে যাওয়ার সময় ছাত্রছাত্রীরা বেহাল রাস্তার কারণে ভোগান্তির শিকার হচ্ছে। গতকাল বিকেল আর আজ সকালে রাস্তায় সংস্কারের দাবিতে রাস্তা অবরোধ করে অভিনব কায়দায় বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। বেহাল রাস্তার ওপর ধান চারা রোপণ করে বিক্ষোভ দেখায় তারা। এই বিষয়ে এক বিক্ষোভকারী বলেন, এই রাস্তায় দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। স্থানীয় বিধায়ককে বারবার জানিয়েও মেলেনি কোনো সুরাহা। ভোটের সময় প্রতিশ্রুতি দিয়ে যায় যে রাস্তা হবে, কিন্তু ভোট মিটে গেলেও সেই রাস্তার অবস্থা সেই বেহালই থেকে যায়, এমনটাই জানাচ্ছেন। ইলেকশন সময় এলো, গোটা কত মুড়ি ছড়িয়ে দিল। সেই টাইমে কাকের অভাব তো নেই আমার দেশে, কাক খেতে লাগলো, ওরা ভোটটা নিয়ে চলে গেল। ব্যবধানটা আমরা খুব দুঃখে আছি। আপনারা সব ফটোর মারফতে দেখতে পাচ্ছেন, মা বোনেদের অবস্থা খুবই খারাপ, আমাদের নিজেদের অবস্থা খুবই খারাপ। বাজার ঘাটে যেতে কি চাইছেন? আমি চাচ্ছি আর রাস্তাটা আমাদের ভালোভাবে ঢালাই হয়ে যাক, এইটাই আমার আবেদন। রাস্তা বেহাল থাকার কারণে অসুবিধার মধ্যে পড়ে গর্ভবতী মায়েরা। কয়েকদিন আগে রাস্তার বেহাল থাকার কারণে এক গর্ভবতী মায়ের মৃত্যু হয়েছে। এই বেহাল রাস্তা সংস্কার করে কংক্রিটের ঢালাই রাস্তা নির্মাণ করুক প্রশাসন। এই রাস্তা মানুষের চলাচলের অনুপযোগী, চাষযোগ্য হয়ে উঠেছে, সেই কারণে রাস্তার ওপর ধান গাছ লাগানো হয়েছে। এই বিষয়ে কুলপির পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ শাসক দলের ব্লক সভাপতি সুপ্রিয় হালদার জানান, রাস্তাটির দুটি গ্রাম পঞ্চায়েতের মধ্যস্থলে অবস্থিত, তাই কাজ করার সমস্যা হচ্ছে। আগামী দিনে অবশ্যই কাজ হবে, সেদিকেই চাতক পাখির মতন তাকিয়ে রয়েছে এলাকার মানুষজনেরা। রাস্তাটা দুটো অঞ্চলের মধ্যে পড়ে, একটা করঞ্জলি, একটা রামকৃষ্ণপুর অঞ্চল। এই দুটো অঞ্চলে পড়ায় স্কিমটা অর্ধেক অর্ধেক হয়ে যাচ্ছে। তো দুটো অঞ্চল গেলবারে ওরা স্কিম ধরেছিল, কিন্তু আলাদা আলাদা করে তো স্কিম ধরতে পারবে না। কিন্তু আমরা এই রাস্তাটা পথশ্রী করে দিয়েছিলাম, রাস্তাটা পথশ্রী করে নামও আছে। এখন বিষয়টা হচ্ছে ওই রাস্তাটা বেহাল দশা হওয়ার কারণ, এই রাস্তাটা কিন্তু মানুষের যে ঘরবাড়িটা এখন তৈরি হয়েছে নতুন করে, ওখানে বেশ কিছু মানুষ ঘরবাড়ি করে রয়েছে, এটা নিশ্চিত, এবং তাদের যাতায়াতের সমস্যা হচ্ছে, এটা বাস্তব। আমরা ওই রাস্তার মধ্যে গেছি, কিন্তু আমি আবারও বলছি
যে আমরা এই রাস্তা পথশ্রী প্রকল্পে এই রাস্তার নাম নথিভুক্ত করেছি। সরকার পথশ্রী প্রকল্প শুরু করার সঙ্গে সঙ্গে এই রাস্তাটা আমরা কিছুদিনের মধ্যে করে দিতে পারবো, এটা নিশ্চিত। তবে এই বিষয়ে জেলা শাসক সুমিত গুপ্তা জানান, তিনি স্থানীয় বিডিওকে নির্দেশ দিচ্ছেন অবস্থা খতিয়ে দেখার জন্য। যেভাবে রাস্তাগুলো আমাদের যে কোনো রাস্তাই হোক, পঞ্চায়েতের রাস্তা হোক কি জেলা পরিষদ, এসআরডিএ নাকি পিডব্লিউডি, অনেক এজেন্সিগুলো রয়েছে, সেই এজেন্সিগুলো কনসার্ন রাস্তার উপরে কাজ করছে। এত বৃষ্টি, আমরা লাস্ট যে এক আধ মাসে বৃষ্টি, আমার মনে হচ্ছে সব রেকর্ড ভেঙে গেছে এখানে। আমাদের জেলায় কিন্তু কখনো এত বৃষ্টি গত লাস্ট 5-7 বছরে কিন্তু হয়নি। ওই বৃষ্টির জন্য আরও বেশি আমাদের বৃষ্টি এখানে অনেক বেশি এবার হয়েছে, তো সেই জন্য কিছু একটা রাস্তা। দক্ষিণ 24 পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, ওঙ্কার বাংলা।